হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলছে। ইউজুয়ালি দেখা যায় যে আমাদের মোবাইল ফোনের মধ্যে এবং আমাদের মেমোরির মধ্যে কিন্তু আমরা 4-5টা বা 6-7টার বেশি কিন্তু আমরা যে কোনো ভিডিও লোড করতে পারি না। এর প্রথম কারণটা হচ্ছে মূলত এই ভিডিওগুলোর সাইজ কিন্তু বেশি থাকে, যেমনটা হচ্ছে 500 MB বা 600 MB অথবা হচ্ছে 1 GB 2 GB এরকম ইত্যাদি সাইজের ভিডিও থাকে, যার কারণে কিন্তু আমরা আমাদের মোবাইল ফোনের মধ্যে অতিরিক্ত ভিডিও আমরা কি লোড করতে পারি না বা নিতে পারি না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে এক্সপ্লেন করতে চলছি যে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত একটা 1 GB অর্থাৎ 1000 MB সাইজের ভিডিওকে কিভাবে আপনি 100 MB অথবা 200 MB এর মধ্যে কিভাবে কনভার্ট করতে পারবেন বা রূপান্তরিত করতে পারবেন। তো ভিউয়ার্স, এইভাবে যদি আমরা 1000 MB অথবা 1 GB 2 GB যে কোনো সাইজের ভিডিওকে আমরা যদি 200-300 MB এর মধ্যে যদি কনভার্ট করে ফেলতে পারি, আমরা কিন্তু আমাদের মোবাইল ফোন অথবা মেমোরির মধ্যে কিন্তু অনেক ভিডিও লোড করতে পারবো। তো ভিউয়ার্স, এখন হয়তো আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কি আমরা যে 2-3 জিবির যে কোনো ভিডিওকে আমরা যে 300-400 অথবা 500 MB এর মধ্যে যে কনভার্ট করে ফেলবো, এর জন্য কি ওই ভিডিওগুলোর যে রেজুলেশন আছে অথবা যে কোয়ালিটি আছে ওটা কিন্তু লস হয়ে যাবে কিনা, এরকম হয়তো আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে। তো ভিউয়ার্স, এর জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু কোনো ভিডিওর কোনো রেজুলেশন কিন্তু লস হবে না বা খারাপ হয়ে যাবে না, অর্থাৎ ভিডিওগুলোর কোয়ালিটি কিন্তু একদমই 100% থাকবে। নাও তো ভিউয়ার্স, এখন কিভাবে আমরা 2-3 জিবির ফাইলকে আমরা 200-300 অথবা 400 MB এর মধ্যে কিভাবে কনভার্ট করে ফেলবো, চলুন ভিডিওটা দেখে আসা যাক। ওয়েলকাম ব্যাক। ওকে, তো ভিউয়ার্স, এখন আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা কম্পিউটার থেকে সরাসরি সফটওয়্যারটা ওপেন করে নিব। ওকে, তো ভিউয়ার্স, এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, এই হ্যান্ডব্রেক সফটওয়্যারটা ওপেন করার সময় আপনাদের সামনে যদি এরকম একটা মেসেজ চলে আসে, অর্থাৎ হচ্ছে টু রান দিস অ্যাপ্লিকেশন ইউ মাস্ট ইনস্টল .net. would you like to download it now? এই মেসেজটা যদি আপনাদের সামনে শো করে তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি অবশ্যই এই প্রবলেমটা কিভাবে সলভ করে এটা নিয়ে মাস্ট বি একটা আপনাদের জন্য ভিডিও মেক করার জন্য চেষ্টা করব। তো ভিউয়ার্স, সফটওয়্যার কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন, এই সব বিষয়বস্তু আমি ভিডিও শেষের দিকে আলোচনা করব। সো এখন আমরা সফটওয়্যারটা ওপেন করার পর এখন আমরা জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশন শো করতেছে। দেন সেকেন্ড নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা ফাইল ওপেন এ সিঙ্গেল ভিডিও ফাইল। তো ভিউয়ার্স, এটার উপর ক্লিক করে সরাসরি আমরা চাইলে আমাদের কম্পিউটারের মধ্যে যে সব ড্রাইভগুলো আছে ওখান থেকে সরাসরি চাইলে আমরা যে কোনো সিঙ্গেল ভিডিও কিন্তু এখানের মধ্যে সরাসরি ইনপুট করতে পারবো। দেন তাছাড়া আমরা কিন্তু সরাসরি যে কোনো ভিডিওকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানের মধ্যে নিয়ে আসতে পারবো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও ড্র্যাগ করে এখানের মধ্যে নিয়ে এসে ছেড়ে দিলাম। সো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসতেছে, একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, ফরম্যাট বলে একটা অপশন পাবেন। ওখানটার মধ্যে আপনারা যখন MP4 বলে একটা অপশন পাবেন, ওটার উপর যখন ক্লিক করবেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো 3টা অপশন শো করতেছে। সো এখান থেকে আপনারা অলওয়েজ MP4 যে ফরম্যাটটা আছে ওইটাই সিলেক্ট করে রাখবেন, কারণটা হচ্ছে সব ডিভাইসে কিন্তু MP4 ফরম্যাটটাই সাপোর্ট করে থাকে। দেন এরপর আমাদের সেকেন্ড যে কাজটি আছে সেটা হচ্ছে ওয়েব অপটিমাইজেশন যে অপশনটা আছে ওইটা আমরা টিক মার্ক করে দিব। দেন এরপর আমরা চলে যাব সরাসরি অডিও অপশনের মধ্যে। অডিও অপশনের মধ্যে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন 160 বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। সো ওইটার উপর যখন আমরা ক্লিক করব সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু নাম্বার শো করছে। সো এখান থেকে 128 যে অপশনটা আছে অর্থাৎ 128 এর যে সংখ্যাটা আছে ওইটা আমরা অলওয়েজ সিলেক্ট করে রাখবো, কারণ এটা হচ্ছে বেস্ট। দেন এরপর আমরা সরাসরি আবার চলে যাব ডিমিনিশনের মধ্যে। দেন ওইটার মধ্যে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে ক্রপিং বলে একটা অপশন পেয়ে যাবেন। দেন এখানটার মধ্যে অটোমেটিক সিলেক্ট করেছে। সো এখানে সবগুলো যদি জিরো সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু আমাদের ফার্স্ট অফ অল কাস্টম বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওইটার উপর আমাদের টিক মার্ক করে দিতে হবে। দেন ওইটা সিলেক্ট করার পর আমাদের সামনে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের সামনে শো করবে। দেন এরপর আমাদের আপনারা দেখতে পাচ্ছেন টপ, লেফট, রাইট, দেন হচ্ছে বটম যে অপশনগুলো আছে এখানের মধ্যে সবগুলো কিন্তু জিরো করে দিবেন। এরপর আমাদের যে লাস্ট কাজটি আছে সেটা হচ্ছে সামারি চলে যাব। আবার আমরা সামারিতে যাওয়ার পর আমাদের এখান থেকে ব্রাউজ বলে একটা অপশন পাবেন, ওটার উপর ক্লিক করবেন, অর্থাৎ এই ভিডিওটা কোথায় সেভ করব। দেন ব্রাউজ বলে অপশন আছে, এটার উপর ক্লিক করার সাথে সাথে আমাদের কম্পিউটারের মধ্যে টাইপ এবং অপশনগুলো অর্থাৎ আমাদের সামনে ফোল্ডারগুলো শো করতেছে। দেন এখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করার পর দেন হচ্ছে এখান থেকে সেভের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা স্টার্ট ইনকোডের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা দেখতে পাচ্ছেন আমাদের কম্প্রেস হওয়া শুরু হয়ে গেছে। এই ভিডিওটা কম্প্রেস হতে কতক্ষণ লাগবে এটা আপনার কম্পিউটার র্যাম এবং প্রসেসরের উপর ডিপেন্ড করবে। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব শেষের দিকে। সো আমাদের এটা কমপ্লিট হইতে প্রায় 14 হইতে 15 মিনিট মতো সময় লেগেছিল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখানে শো করতেছে। দেন এরপর কমপ্লিট হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হওয়া শেষ। দেন এরপর আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর চলে আসবো আমাদের ডেস্কটপের মধ্যে। ডেস্কটপে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দুইটা ভিডিও শো করতেছে। একটা হচ্ছে অরিজিনাল ভিডিও যেটা রয়েছে এটা, আরেকটা হচ্ছে আমরা যেটা কম্প্রেস করছি ওই ভিডিওটা। দেন এখন কিন্তু আমরা ফার্স্ট অফ অল যে অরিজিনাল ভিডিওটা রয়েছে অর্থাৎ আগের যে ভিডিও
ভিডিওটা আছে ওইটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে সরাসরি প্রপার্টিসের উপর ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটার সাইজ দেখা দিছে 117 MB। দেন এরপর আমরা সেকেন্ড যে ভিডিওটা অর্থাৎ যে ভিডিওটা কম্প্রেস করেছি ওইটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে দেন প্রপার্টিসের উপর ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটার সাইজ দেখা দিছে আমাদের টোটাল 40 MB। সো আপনারা ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা 117 MB এর একটা ভিডিওকে কম্প্রেস করে 40 MB এর মধ্যে কনভার্ট করেছি। তো ভিউয়ার্স এখন আমরা কথাবার্তা বলবো এই সফটওয়্যারটা আমরা কোথায় পাবেন এবং কোথায় থেকে ডাউনলোড করবেন। সো এর জন্য আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদের সার্চ বক্সে লিখতে হবে ডাউনলোড হ্যান্ডব্রেক ফর পিসি। এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে কিছু ওয়েবসাইট শো করতেছে। সো এখান থেকে আমরা ডাউনলোড হ্যান্ডব্রেক যে অপশনটা বা যে ওয়েবসাইটটা শো করতেছে ওটার উপর ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক অথবা ওয়েস অথবা উইন্ডোজ যারা ইউজার আছে, তাছাড়া যারা লিনাক্স ইউজ করে থাকেন তাদের জন্য এই সফটওয়্যারটা অ্যাভেলেবল রয়েছে। সো যারা লিনাক্স অপারেটিং সিস্টেমটি ইউজ করে থাকেন তারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেন আমি যখন উইন্ডোজ ইউজ করে থাকি সো এখান থেকে আমরা ডাউনলোড 64 বিট যে অপশনটা আছে ওটার উপর ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সামনে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। দেন ডাউনলোড শেষে আমরা কি করব, এটা ওপেন করে নিব। ওপেন করার পর এরপর এটার উপর আমরা মাউস দিয়ে ডাবল ক্লিক করব, যেমনটা আমরা যে কোনো সফটওয়্যার ইনস্টল করে থাকি তেমনি। সো ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আমরা নেক্সট করে দিব, দেন এরপর নেক্সট করে দিব। দেন আমাদের কিছু লোডিং দিবে, এখানের মধ্যে কিছু ফাইল ইনপুট হবে। দেন এরপর এখানের মধ্যে ফিনিশের উপর ক্লিক করার সাথে সাথে এটা আমাদের ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স এই হ্যান্ডব্রেক সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পর এটাকে আমরা ওপেন করে নিব। আমরা চাইলে এখান থেকে ওপেন করে নিতে পারি। দেন আমরা এটার উপর ডাবল ক্লিক করার সাথে সাথে এটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। সো আমি আবার বলছি, এই হ্যান্ডব্রেক সফটওয়্যারটা ওপেন করার সময় যদি এই মেসেজটা আপনাদের সামনে শো করে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এই প্রবলেমটা কিভাবে সলভ করে। সো এখান থেকে আপনারা আপনাদের কাজটি করে নিতে পারেন, ঠিক আমি যেমনটাই দেখিয়েছিলাম তেমনি। তো ভিউয়ার্স এই প্রসেসটা ইউজ করে চাইলে কিন্তু আপনি যে কোনো 1 অথবা 2 অথবা 3 জিবির ভিডিও সাইজকে আপনারা কিন্তু চাইলে সরাসরি 300-400 অথবা 200-100 MB এর মধ্যে কিন্তু সরাসরি পরিবর্তন করে ফেলতে পারবেন বা রূপান্তরিত করতে পারবেন। তো ভিউয়ার্স আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকলে চ্যানেলটি নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।